বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করি সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আচ্ছা, আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা আমরা একটা প্যারট সম্পর্কে অথবা একটা তোতা পাখি সম্পর্কে জানতে পারবো এই আনসিন প্যাসেজটাতে। দেখো, আমি উপরে লিখে দিয়েছি আনসিন প্যাসেজ 4। তার মানে এর আগে তোমাদের আনসিন প্যাসেজ 3টা পড়ানো হয়েছিল। এটা হচ্ছে 4 নম্বর আনসিন প্যাসেজ। এ প্যারট ইজ এ বিউটিফুল বার্ড। তার মানে কি, একটা তোতা পাখি হচ্ছে একটা সুন্দর পাখি। আচ্ছা, এই প্যাসেজটা পড়তে গেলে আমাদের যে ওয়ার্ডগুলো সমস্যা হতে পারে ওয়ার্ডগুলো আমি পড়ে দিচ্ছি। দেখো, প্যারট মানে তোতা পাখি, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, রাউন্ড মানে গোলাকার, কার্ভ মানে হচ্ছে বাঁকানো, এরপরে দেখো বেক মানে ঠোঁট, কার্ভ মানে বাঁকানো, এরপরে কমা দিয়ে সুন্দর আছে। এটা তোমরা আবার ভাববা না, এটা কিন্তু বিউটিফুলের পরে জায়গা নেই জন্য বিউটিফুলের নিচে আমি সুন্দর লিখেছি, ঠিক আছে? এটার সাথে মেলানো যাবে না। আচ্ছা, বেক মানে ঠোঁট, ফেদার মানে পালক, নেচার মানে প্রকৃতি অথবা স্বভাব, ক্যাটার মানে হচ্ছে কিচিরমিচির করা, স্পেশাল মানে হচ্ছে বিশেষ কিছু, ইমিটেট মানে অনুকরণ করা, হিউম্যান মানে মানবীয় অথবা মানুষের, কেস মানে খাসা, এরপরে দেখো ক্যাপটিভিটি মানে বন্দিত্ব অথবা বন্দি দশা, কম্পানিয়ন মানে হচ্ছে সাথী অথবা সঙ্গী। আচ্ছা, এরপরে দেখো আমরা আনসিন প্যাসেজটা পড়ে দেই। আচ্ছা, আনসিন প্যাসেজটার আগে তোমাদের যে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে আমি অলরেডি তোমাদের যা পড়াইছি, ঠিক আছে? ইতিমধ্যে তোমাদের যা পড়ানো হয়েছে এর ভিত্তিতে অবশ্যই আগামী 27 তারিখ, তার মানে আগামী 27 তারিখ যেহেতু পরীক্ষা, তার মানে 27 তারিখের আগ পর্যন্ত যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোর আলোকে তোমাদের আগামী 27 তারিখ একটা পরীক্ষা নেওয়া হবে। অবশ্যই তোমরা এখন থেকে খুব গুরুত্ব সহকারে ক্লাসগুলো দেখবে এবং ক্লাসের যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলা কমপ্লিট করবে, না হলে পরীক্ষা খারাপ করবে, ঠিক আছে? অবশ্যই আমি যা পড়েছি তার বাইরে কোনো কিছুই থাকবে না, অবশ্যই যা পড়ানো হয়েছে সেটার মধ্যেই থাকবে। আচ্ছা, তার মানে পরীক্ষা কবে? আগামী 27 অগস্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো প্যাসেজটা পড়ছি আমরা। এ প্যারট ইজ এ বিউটিফুল বার্ড। তোতা পাখি হচ্ছে একটা সুন্দর পাখি। ইট হ্যাজ এ রাউন্ড হেড, এটার একটা গোলাকার মাথা আছে। এ কার্ভ বেক, একটা বাঁকানো ঠোঁট আছে। অ্যান্ড এ লং টেইল, এবং একটা লম্বা লেজ আছে, তাই না? আচ্ছা, আমি আলাদা আলাদা করে বললাম, এটা ডিরেক্ট হবে যে এটা একটা গোলাকৃতির মাথা, বাঁকানো ঠোঁট এবং একটা লম্বা লেজ আছে। আচ্ছা, এরপরে দেখো ইটস ফেদার আর গ্রিন ইন কালার। তার মানে কি, এটার পালকগুলো সবুজ রঙের, বাট দ্য বেক ইজ রেড, এবং ঠোঁটটা হচ্ছে লাল। আচ্ছা, ইন নেচার স্বভাবতই অথবা প্রকৃতিগতভাবে ইট মুভস ইন ফ্লোকস। তার মানে কি, এটা ঝাঁক আকারে চলে অথবা ঝাঁক আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়ায়। এখানে মুভ বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া অথবা চলে যাওয়া অথবা ঘুরে বেড়ানো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ইট ক্যাটার্স কোয়াইট এ লট। তার মানে কি, ইট ক্যাটার্স কোয়াইট এ লট মানে এটা প্রচুর পরিমাণে কিচিরমিচির করে অথবা ডাকাডাকি করে। আমরা জানি যে তোতা পাখি খুব বেশি চেঁচায়, তাই না? অথবা ডাকাডাকি করে অথবা কিচিরমিচির করে। এরপরে দেখো দ্য স্পেশাল অ্যাবিলিটি অফ এ প্যারট ইজ টু ইমিটেট সাউন্ডস ইনক্লুডিং দ্য হিউম্যান ভয়েস। তার মানে কি, একটা স্পেশাল কোয়ালিটি, তার মানে কি প্যারটের একটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে অথবা তোতা পাখির একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কি, এ সাউন্ড অনুকরণ করতে পারে। তার মানে কি, শব্দ অনুকরণ করতে পারে অথবা বিশেষ করে মানুষের যে গলা আছে সেটা অনুকরণ করতে পারে। আচ্ছা, এরপরে দেখো পিপল অফেন ক্যাচ এ প্যারট। লোকেরা প্রায়ই একটা তোতা পাখি ধরে অথবা ধরে রাখে, তারপরে কি করে, পুট ইট ইন এ কেস। তার মানে কি, এটাকে একটা খাঁচার মধ্যে রাখে। তারপরে দেখো অ্যান্ড টিচ ইট হাউ টু স্পিক, এবং এটাকে শেখায় কিভাবে কথা বলতে হয়। আচ্ছা, এরপরে দেখো ওয়েন ট্রেন, যখন শেখানো হয়। ওয়েন ট্রেন তার মানে কি, যখন এটা প্রশিক্ষণরত অবস্থায় থাকে অথবা যখন এটাকে শেখানো হয়, তাহলে কি দেখো ইট ক্যান কল পিপল বাই দেয়ার নেমস। তার মানে কি, এটা লোকেদের নাম ধরে ডাকে। আচ্ছা, অ্যান্ড আস্ক অর আনসার কোশ্চেন, তার মানে কি, এবং প্রশ্ন করে এবং প্রশ্নের উত্তর দেয়। আচ্ছা, এরপরে দেখো ইট অ্যাকসেপ্টস ক্যাপটিভিটি। তার মানে কি, এটা বন্দিত্ব গ্রহণ করে। অ্যান্ড বিকামস কম্পানিয়ন টু হিউম্যান বিংস, এবং এটা বন্ধুত্ব গ্রহণ করে এবং ক্রমেই মানুষের কি হয়ে ওঠে, মানুষের সঙ্গী অথবা সাথী হয়ে ওঠে। আচ্ছা, তারপরে দেখো মেনি পিপল, এখানে মেনির এমটা অবশ্যই বড় হতে হবে, তোমাদের শিটে ঠিক করে নিবে।
মেনি পিপল হ্যাভ প্যারটস অ্যাজ পেটস, তার মানে কি অনেক লোক তোতা পাখিকে কি 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 বল তোতা পাখিকে পোষা প্রাণী হিসেবে পালন করে, অথবা অনেক মানুষ পোষা প্রাণী হিসেবে তোতা পাখিকে পালন করে থাকে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এরপরে দেখো এটার লাস্ট যে লাইনটা আছে এটা অন্য আরেকটা অর্থ হতে পারে। দেখো আমি বলে দিচ্ছি যে অনেক মানুষের পোষা প্রাণী হিসেবে তোতা পাখি আছে, কারণ কি তোতা পাখি অনেক মানুষের বাড়িতে পোষা প্রাণী হিসেবে আছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখো এই প্যাসেজের আলোকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা সলভ করবো সেই কোশ্চেনগুলো আমি একটু করে দিচ্ছি। দেখো প্রথমে 5 নম্বরে আসি। 5 নম্বরের কোশ্চেনটা মূলত ফিল ইন দ্য গ্যাপস। দেখো ফিল ইন দ্য গ্যাপসের অবশ্যই ওয়ার্ডগুলো আগে করে নিতে হবে। ভয়েস মানে হচ্ছে গলা, গ্রিন মানে কি, গ্রিন মানে হচ্ছে সবুজ, টেম্প মানে হচ্ছে গৃহপালিত, ন্যারো মানে চিকন অথবা সরু, ওয়াইল্ড মানে কি বন্য, কার্ভ মানে বাঁকানো, ট্রেন্ড মানে কি, ট্রেন্ড মানে হচ্ছে ট্রেন্ড মানে প্রশিক্ষণরত, হ্যাঁ, আর টেম মানে হচ্ছে পোষ্য। আচ্ছা এরপর দেখো এ নাম্বার, দ্য বেক অফ এ প্যারট ইজ, এখানে কি হবে কার্ভ হবে, তার মানে পোষা পাখির ঠোঁটটা হচ্ছে বাঁকানো। আচ্ছা এখানে বি নাম্বার দেখো, দ্য কালার অফ ফেদার্স অফ এ প্যারট ইজ, এখানে গ্রিন হবে অবশ্যই, কারণ আমরা জানি যে প্যারটের যে পালকগুলো আছে এই পালকগুলো সবুজ হয়। আচ্ছা সি নাম্বার দেখো, এ প্যারট ক্যান ইমিটেট হিউম্যান ভয়েস হবে, এখানে ভয়েস। ঠিক আছে, তার মানে একটা পোষা পাখি মানুষের গলা নকল করতে পারে, আচ্ছা অথবা অনুকরণ করতে পারে। এ প্যারট ইজ জেনারেলি ড্যাশ, তাহলে জেনারেলি ট্রেন্ড হবে, জেনারেলি ট্রেন্ড হাউ টু কল পিপল বাই দ্যার নেম, তার মানে একটা পোষা পাখিকে সাধারণত শেখানো হয় কিভাবে লোকেদের নাম ধরে ডাকতে হয়। আচ্ছা এরপরে দেখো, এ প্যারট ক্যান বি ড্যাশ, এ প্যারট ক্যান বি টেমড, TAMED, এখানে TAME আছে অথবা আরেকটা দেখো TAMED আছে, তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা হবে, তাহলে TAME দিবা না, কারণ হচ্ছে ক্যান বি এর পরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হয়, V3 হয়, হ্যাঁ, তাহলে এখানে এ প্যারট ক্যান বি টেমড হবে। আচ্ছা আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখো 6 নম্বর, ট্রু ফলসের এই নম্বর দেখো, দ্য হেড অফ প্যারট ইজ রাউন্ড, এটা ট্রু হবে, কারণ হচ্ছে তোতা পাখির মাথাটা হচ্ছে গোলাকৃতির। বি নাম্বার দেখো, প্যারট মুভস অ্যালোন, তার মানে তোতা পাখি একা একা চলে অথবা একা একা ঘুরে বেড়ায়, এটা ফলস হবে, কারণ হচ্ছে এরা ঝাঁক আকারে ঘুরে বেড়ায়, তাহলে এটা ফলস, বি নাম্বার ফলস। সি নাম্বার দেখো, ইট ক্যান ইমিটেট হিউম্যান ভয়েস, এটা ট্রু হবে, কারণ এটা মানুষের গলা নকল করতে পারে, তাহলে ইট ক্যান ইমিটেট হিউম্যান ভয়েস মানে এটা মানুষের গলা নকল করতে পারে। আচ্ছা ডি নাম্বার দেখো, ইটস বেক ইজ ব্লু, তার মানে কি এটা গলা হচ্ছে এটার ঠোঁট হচ্ছে কি বাঁকানো, আমি একটু ভুল বললাম, ইটস বেক ইজ ব্লু, তার মানে কি এটার ঠোঁটের রং হচ্ছে নীল, তার মানে এটা কি ঠোঁটের রং নীল, আমরা তো জানলাম যে এটা ঠোঁটের রং লাল, তাই না, তাহলে এটাও ফলস হবে। এই নাম্বার দেখো, পিপল কিপ দ্য প্যারট ইন কেস, তার মানে কি লোকেরা প্যারটকে খাঁচায় রাখে, তাহলে এটাও ট্রু হবে। এক নাম্বার দেখো, সাম পিপল হ্যাভ প্যারটস অ্যাজ পেটস, এটাও ট্রু হবে। আচ্ছা ই নাম্বার ট্রু, এফ নাম্বারও ট্রু। আচ্ছা এরপরে দেখো 7 নাম্বার যেটা কোশ্চেন, 7 নাম্বার কোশ্চেন, অবশ্যই 7 নাম্বার কোশ্চেন আমি লিখে দিয়েছি, তোমরাও অবশ্যই খাতায় লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা 7 নাম্বার কোশ্চেনের আনসারগুলো খুব যতটা সুন্দরভাবে সাজানো যায় আমি ততটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দেখো কোশ্চেনগুলো আমি পড়ছি আগে, দেখো 7-এর এ আনসারিং কোশ্চেন, তাই না। আচ্ছা এ নাম্বার দেখো, হাউ ডাজ দ্য প্যারট মুভস ইন নেচার, তার মানে স্বভাবতই অথবা প্রকৃতিগতভাবে প্যারট কিভাবে এক স্থান থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, ঠিক আছে। তাহলে তুমি এখানে লিখতে পারো ইন নেচার, প্রকৃতিগতভাবে অথবা স্বাভাবিকভাবেই অথবা স্বভাবগতভাবেই দ্য প্যারট মুভস ইন ফ্লোক, তার মানে কি প্রকৃতিগতভাবে অথবা স্বভাবতই তোতা পাখি ঝাঁক আকারে চলে অথবা ঝাঁক আকারে ঘুরে বেড়ায়। আচ্ছা এরপরে দেখো বি নাম্বার, এ প্যারট, আমি আগে উত্তর বলছিলাম, বি নাম্বার দেখো প্রশ্ন বলি আগে,
হাউ ডাজ এ প্যারট লুক, তার মানে কি একটা তোতা পাখি দেখতে কেমন। আচ্ছা এটা দেখো, এ প্যারট লুকস ভেরি বিউটিফুল। আচ্ছা সি নাম্বার দেখো, হোয়াট ডু পিপল টিচ এ প্যারট, তাহলে লোকেরা একটা প্যারটকে কি শেখায়, কি শেখায় বলো তো। পিপল টিচ এ প্যারট হাউ টু স্পিক, তার মানে কি লোকেরা হাউ টু স্পিক, সরি হাউ টু স্পিক হবে, হ্যাঁ। পিপল টিচ এ প্যারট হাউ টু স্পিক, তার মানে কি লোকেরা প্যারটকে শেখায় অথবা তোতা পাখিকে কি শেখায়, কিভাবে কথা বলতে হয়। আচ্ছা এরপরে দেখো ডি নাম্বার কোশ্চেন, হাউ ডাজ এ প্যারট কল পিপল, তার মানে কি একটা প্যারট অথবা একটা তোতা পাখি কিভাবে লোকেদের ডাকে। দেখো এ প্যারট কলস পিপল বাই দেয়ার নেম, তার মানে কি একটা তোতা পাখি লোকেদের নাম ধরে ডাকে। আচ্ছা এরপরে দেখো, হোয়াট ডাজ এ প্যারট বিকাম টু হিউম্যান বিংস, তার মানে কি একটা তোতা পাখি মানুষের কি হয়ে ওঠে অথবা মানুষদের কি হয়ে ওঠে বলো তো। অবশ্যই একটা তোতা পাখি মানুষদের সাথী অথবা সঙ্গী হয়ে ওঠে, আমি সেটাই লিখে দিয়েছি। এ প্যারট বিকামস এ কম্পানিয়ন, টু হিউম্যান বিংস। আর আমি তো তোমাদের এর আগে প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেটা শিখাইছি। দেখো এখানে ডাজ তুলে দেবো, ডাজ তুলে দিয়ে বিকাম হচ্ছে ভার্বের মানে মূল ফ্রম, বেস ফ্রম, এর সাথে এস যোগ করবো, তার মানে মেইন ভার্বের সাথে এস যোগ করলাম। ডাজ তুলে দিয়ে মূল ভার্বের সাথে এস, একইভাবে প্রায় সবগুলোই হয়েছে। হ্যাঁ তোমরা আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, বুঝতে পারবে তোমরা। আচ্ছা এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ লেটার দেয়া আছে। এই আমরা জানি যে তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ লেটার সম্পর্কে ধারণা রাখতে হবে, তার মধ্যে এটা একটা। তোমরা অবশ্যই এই লেটারটা পড়ে নিবে, একেবারে সহজ লেটার, আমি আর পড়ে দিলাম না সময় সংকীর্ণতার কারণে, ঠিক আছে। আবারও মনে করে দিতে চাচ্ছি আগামী 27 অগাস্ট, তার মানে কি 27 তারিখ, 27/8/2020 এই তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি ইতোমধ্যে তার মানে 27 তারিখের আগ পর্যন্ত যা পড়াবো, ঠিক আছে, আগামী 27 তারিখের আগ পর্যন্ত যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাস থেকে প্রথম থেকে সেই ক্লাস পর্যন্ত, ঠিক আছে, যতগুলো আমি যা কিছু পড়াইছি সেই ক্লাসগুলোর ভিত্তিতে আমি মূলত পরীক্ষা নিব। তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবে। তোমাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।